নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, ঠাকুরের অশেষ কৃপায় সকলে নিশ্চয় ভালো আছেন। বন্ধুরা, আর এই শ্রাবণ মাসে 1 মাস ব্যাপী চলে মা মনসার পূজা। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো মা মনসার সৃষ্টি রহস্য সম্পর্কে অবগত নয়। তো বন্ধুরা, চলুন সর্পের দেবী মা মনসার জন্ম কাহিনী আমরা শ্রবণ করি। বন্ধুরা, আমাদের এই অমৃতরস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। আপনাদের শুভকামনা ও আশীর্বাদ আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সহযোগিতায় সামনের দিনে আরও নতুন নতুন তত্ত্বকথা আপনাদেরকে শ্রবণ করাতে পারবো, এই আশা রাখি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্রিয়জনদের মাঝে। কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তো বন্ধুরা, চলুন এবার শুরু করা যাক। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবীর মধ্যে মা মনসা হলেন এক অন্যতম দেবী। নদী, নালা, সাপ খোপে ভরা পূর্ববঙ্গে তার পূজার প্রচলন বেশি। তবে পশ্চিমবঙ্গে মনসা দেবীর পুজোর চলও কিন্তু কম নয়। উত্তর ও উত্তর পূর্ব ভারতে মা মনসার পুজো বেশ ধুমধামের সাথে করা হয়। মনসামঙ্গল কাব্য থেকে মা মনসার জন্ম বৃত্তান্ত জানা যায়। আজ সেই গল্পই আপনাদের শোনাব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। মা পার্বতী একবার মহাদেবকে না জানিয়ে এক অপরূপ নন্দন কাননের সৃষ্টি করেছিলেন। নারদ মুনি যখন মহাদেবকে বললেন সেই অপরূপ নন্দন কাননের কথা, তখন ভোলেনাথ দেখতে গেলেন সেই নন্দন কানন। অপরূপ নন্দন কাননের সেই কি অপরূপ দৃশ্য! চারিদিকে সুন্দর সুন্দর ফুল, পাখি ও নানা রকম গাছগাছালি। নন্দনকাননের অপরূপ দৃশ্য দেখে ভোলেনাথের মনে কামের সৃষ্টি হলো এবং সেই কাম থেকে সৃষ্টি হওয়া রতি পড়ল একটি পদ্ম পাতার ওপর। আর সেই পদ্ম পাতায় পড়া ভোলেনাথের রথি থেকে সৃষ্টি হলো মা মনসার। মা মনসা চলে গেলেন পাতালে। বাসুকীনাথ তাকে বড় করে তুলল এবং তাকে ভগিনীর স্থান দিল। একদিন ভোলেনাথ পাতালে গেলেন এবং মা মনসাকে দেখে তার খুব ভালো লাগে। তিনি তাকে বিবাহ করতে চান। মহাদেবের কাছে মা মনসা তার পরিচয় দেন এবং শিব ঠাকুর যে তার পিতা সেটাও তিনি মহাদেবকে জানান। সমস্ত কথা শোনার পর ভোলেনাথ মা মনসাকে কৈলাসে নিয়ে যান, পদ্ম ফুলে ভরা একটি ঝুড়িতে করে। কৈলাসে গিয়ে মহাদেব মাতা পার্বতীকে বলেন, আজ একটি খুব সুন্দর জিনিস তোমাকে দেখাবো। এই ঝুড়িতে করে আমি তা নিয়ে এসেছি। মহাদেব সেই ঝুড়িটা রেখে ধ্যানে বসেন। আর এদিকে মা পার্বতীর ধৈর্য আসছিল না যে ওই ঝুড়িতে কি আছে তা দেখার জন্য। খুব উদ্গ্রীব হয়ে পড়লেন। বাবা ভোলেনাথের ধ্যান ভঙ্গ হওয়ার আগে তিনি ঝুড়ি খুলে ফেললেন। ঝুড়ি খুলতেই সেই ঝুড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী নারী মূর্তি। মা পার্বতী ভাবলেন এ হয়তো তার সতীন। মহাদেব হয়তো তাকে বিয়ে করে নিয়ে এসেছেন। তাই মা পার্বতী তাকে কুনজরে দেখতে লাগলেন এবং তাকে অকথা কুকথা বলতে লাগলেন। মা মনসা মা পার্বতীর কুকথা সহ্য করতে না পেরে তাকে দংশন করলেন এবং পুরো শরীরে বিষ ঢেলে দিলেন। মা পার্বতী অসুস্থ হয়ে পড়লেন। মহাদেবের ধ্যান ভঙ্গ হলে তিনি এসে দেখেন একই কাণ্ড। মা পার্বতীর পুরো শরীর বিষে পরিপূর্ণ। ভোলেনাথ তার কন্যা মনসাকে আদেশ করেন সমস্ত বিষ যেন সে ফিরিয়ে নেয়। পিতার আদেশে মনসা সাথে সাথে সমস্ত বিষ মা পার্বতীর শরীর থেকে তুলে নেন। পার্বতী মা বিষমুক্ত হন।
সেই থেকে মা মনসা দেবী বিষহরী নামে পরিচিত। মা পার্বতী সুস্থ হয়ে ঝুড়িতে থাকা পদ্মফুলের ডাঁটা দিয়ে মনসার একটি চোখ অন্ধ করে দেন। মহাদেব ঋষি জরৎকারুর সাথে মা মনসার বিবাহ দেন। জরৎকারু মুনির কথা অমান্য করার জন্য তিনি মনসাকে অকথা কুকথা বলতে শুরু করেন এবং তার পিতা শিবকে নিয়েও অকথা কুকথা বলেন। মা মনসা ক্ষুব্ধ হয়ে জরৎকারু মুনিকে দংশন করেন। মুনি অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ভোলেনাথকে স্মরণ করেন। ভোলেনাথ এসে সব শুনে মনসাকে বিষ তুলে নেয়ার জন্য আদেশ করেন। পিতার আদেশে মনসা বিষ তুলে নেন। মুনি আর মনসার সাথে সংসার করতে রাজি হয় না। অন্য মুনি ঋষিদের কথায় তিনি মনসাকে শেষমেশ একটি বর প্রার্থনা করতে বলেন। মা মনসা অষ্টনাগ পুত্র সন্তানের বর প্রার্থনা করেন। ঋষির বরে মা মনসার অষ্টনাগ পুত্র সন্তান হয়। মনসা শিবের সাথে কৈলাসে ফিরে যান, কিন্তু মা পার্বতীর সাথে তার থাকা সম্ভব না হলে মহাদেব তাকে বনে পাঠিয়ে দেন। কন্যাকে বনে পাঠানোর শোকে মহাদেবের চোখ থেকে অশ্রু ঝরে পড়েন, আর সেই অশ্রু থেকে জন্ম নেয় নেত্রা নামে এক কন্যা, যিনি মনসার সাথে বনে যান বাবা ভোলেনাথের আদেশে মনসার খেয়াল রাখার জন্য। মা মনসা বনে বাস করতে লাগলেন। একদিন এক দেবদূত বনে ফুল তুলতে এলেন। তার ফুলের পাত্রে এমন কিছু ফুল ছিল যা মনসাকে ক্ষুব্ধ করেছিল। সব ফুলের গন্ধ মা মনসা সহ্য করতে পারেন না। তিনি রেগে গিয়ে অকারণে সে দেবদূতকে মর্তে মনুষ্যরূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। অন্যায়ভাবে অভিশাপ পাওয়ার জন্য সে দেবদূতও মনসাকে অভিশাপ দেন যে আমার হাতে আপনার পুজো না হলে আপনি কোনোদিনও স্বর্গের দেবী হওয়ার অধিকার পাবেন না। সেই স্বর্গের দেবদূত মনসার অভিশাপে জন্ম নিল মর্তে চাঁদ সদাগর হয়ে। বন্ধুরা, আশা করি এরপর বেহুলা লক্ষিন্দরের গল্পটা সকলেই জানেন। মা মনসা কিভাবে কত কষ্টে চাঁদ সদাগরের হাতে পুজো পেয়েছেন। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক।